নমস্কার বন্ধুরা, সখী পাকশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা করতে চলেছি ছোটি আলু দিয়ে একাদশী উপবাসের জন্য বিশেষ বড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি ঘষে নেব। ঠিক আছে তো? এভাবেই বাকি আলুগুলো আমি ঘষে নেব। আলুগুলো আমার ঘষা হয়ে গেছে, এবার অনিতা দিয়ে এটা মেখে ফেলবে। পুরানো আলুটা, এটা সটি, এটা বন্ধুরা এটা সটি বলে এটাকে। এই সটি দিয়ে আমি আলুটা মেখে নেব। আমি সটিটা দিচ্ছি, আজকে একাদশী আমাদের রান্না হচ্ছে। একাদশীতে চালের গুঁড়ো বলো, আটা বলো, ময়দা বলো, পঞ্চশস্য কিছুই খাওয়া যায় না। তার জন্য এই সটি ব্যবহার করি আমরা বড়া করতে। আলুর বড়া এই সটিটা দিয়েই করবো। 1 চামচ সন্দক লবণ নিয়ে নেব। এটা যেহেতু একাদশী রান্না, আমরা সবসময় খাওয়ার লবণটা ব্যবহার করবো। সন্দক লবণ দিয়ে সটি দিয়ে আলুটাকে মেখে নেব। আর একটু দিয়ে দেবো, প্রথমে একটু দিয়েছি হয়নি, আর একটু দিয়ে দেবো। এটা মেখে মেখে দেখতে হবে কতটা লাগে, সেই পরিমাণে দিতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি ভাজবো। এটা আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম না। যদি ঝাল ঝাল চান তাহলে গোলমরিচের গুঁড়ো একটু দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েও মাখতে পারেন। আমি আর ওটা দিলাম না। চলুন তাহলে এবার ভেজে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা এইভাবে ধরে ভালো করে নেড়ে নেবেন, যাতে প্রত্যেকটি বড়ার গায়ে ভালো করে তেলটি লেগে যায়। বড়াগুলো উল্টে নিচ্ছি। বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।